আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ভুনা খিচুড়ি রান্না করব। আর বৃষ্টি হয়েছে, সেজন্য একটু খিচুড়ি খেতে মন চাইলো, তাই খিচুড়ি রান্নার জন্য সব কিছু আয়োজন করছি। আর এদিক দিয়ে আমি পেঁয়াজটা কেটে নিলাম। আর পেঁয়াজ কাটা হলে আমি এদিক দিয়ে কিন্তু আমি মাংস দিয়ে ভুনা খিচুড়ি করব, তাই মাংসটা আগে থেকেই মশলা মেখে রেখেছি, কারণ মাংসটা আমি একটু ভেজে রান্না করব, ভেজে তারপর কষিয়ে রান্না করব। তাই পুরো ভিডিওটা দেখতেই থাকুন। আর ভিডিও দেখা শুরুতেই একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে পেঁয়াজ কেটে নিলাম। আর একটু অন্ধকার দেখা যাচ্ছে, কারণ আমি ক্যামেরাটা একটু লাইটের বিপরীতে ছিল, তাই একটু অন্ধকার দেখা যাচ্ছে। আর খিচুড়িটা কিন্তু বৃষ্টি দিনে একটু ঠান্ডাতেই কিন্তু ভালো লাগে খেতে। তাই সিঙ্গাপুরে আজকে অনেক বৃষ্টি হয়েছে রাতভর, তাই সকালে আমি একটু ভুনা খিচুড়ি করলাম। সকালে না, এটা 2টার দিকটা রান্না করেছি দুপুরে খাওয়ার জন্য। তারপরে যে আমার পেঁয়াজটা কিন্তু কাটা হয়ে গেল। এখন আমি একে একে রান্না বসিয়ে দেবো। আর এদিক দিয়ে যে আমি মাংসটা মশলা মেখে রেখেছি। তারপরে যে গ্যাস অন করে আমি এক চুলায় মাংসটা ভেজে নেব, আর অন্য চুলাতে আমি মুগ ডালটা ভেজে নেব। আর এই যে মুগ ডালটা আমি ভেজে নিলাম। আর মুগ ডালটা কিন্তু আমি একটু বেশি নিয়েছি, কারণ খিচুড়িতে কিন্তু মুগ ডাল দিয়েই খিচুড়িটা মজা হয় বেশি। মুগ ডালটা আমি ভালো করে ভেজে তারপর মাংসটা ওই চুলায় ভেজে নিলাম। আর আমার মতো কে কে এরকম বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করেন, সবাই কমেন্টসে জানাবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু আমার খুব ভালো লাগে। তারপরে যে মুগ ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন চালটা ধুয়ে নেব। আর এদিক দিয়ে কিন্তু মাংসটাও ভাজা হয়ে গেল। এদিক দিয়ে আমি মুসুরি ডাল নিয়েছি আর ভাজা মুগ ডালটা। আর এই যে এটা ইন্ডিয়ান সোনামুখী চাল, দেখতে অনেকটা পোলার চালের মতো, কিন্তু এটা ভাতের চাল। আর এটা দিয়ে ভাত রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। আর আমি আজকে এটা দিয়ে খিচুড়ি রান্না করব। বাসমতি চালও ছিল, তাই আমি কিন্তু এটা দিয়ে রান্না করব খিচুড়িটা। আর চালটা কিন্তু আমি ধুয়ে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। আর এদিক দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম মাংস কষানোর জন্য। মাংসটা কষানো হলে আমি এটা প্রেসার কুকারে রাইস কুকারে দিয়ে দেব। আর এই যে চালটা আমি পানিতে ভিজিয়ে রাখলাম, এটা ভালো করে ধুয়ে তারপর কিন্তু রান্না করব। আর এই যে হাজব্যান্ড কিন্তু চলে আসলো জব থেকে। আর এই যে একটা বড় সাম্বাম নিয়ে আসলো, রুটি নিয়ে আসলো, টুকটাক বাজার নিয়ে আসলো, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এটা হলো ভাজা জিরার গুঁড়ো। এই জিরার গুঁড়াটা নিয়ে আসলো প্যাকেটটা। আর এই যে এটা কিন্তু কাম্পং ডিম, মালয়েশিয়ান দেশি মুরগির ডিম। এই ডিমটা নিয়ে আসলো। এই ডিমটা খেতে কিন্তু ভালো লাগে। এই যে 20টা ডিম এখানে নিয়ে আসলো। তারপর এই যে গোল্ডেন যে সয়াবিন অয়েলটা, সেটাও নিয়ে আসলো। আর এই সাম্বামটা কিন্তু অনেক বাতি ছিল, মানে খেতেও ভালো লাগছিল। তারপরে যে আমার কিন্তু
খিচুড়িটা হয়ে গেছে মাশাল্লাহ। খিচুড়িটা রাইস কুকারে অনেকটা ভালো হয়েছে। আর আমি কিন্তু খিচুড়ি রান্নাটা অফ ক্যামেরায় রান্না করে ফেলেছি, আপনাদের দেখাতে পারলাম না। তারপরে এই যে খিচুড়িটা আমি বেড়ে নিলাম। আর বিশ্বাস করেন খিচুড়িটা এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ, যে আমাদের দেশের যে অনুষ্ঠান বাড়ির ড্যাগের খিচুড়িটা হয় সেই খিচুড়িটার মতোই হয়েছিল, অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আমরা মজা করে খেলাম। তো আমার ভিডিওটা সবাই কেমন লাগলো কমেন্টসে জানাবেন, আর প্লিজ একটা লাইক করে দিবেন। তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করব। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর বন্যার্তদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাদের হেফাজতে রাখেন। তো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।